হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে দিনটা হলো বুধবার আর ঘড়ি কাটায় এখন ওই সকাল 6টা মতো বাজে। তো ঘুম থেকে উঠে পড়েছি ওই 5:30 নাগাদ। ঘুম থেকে উঠে একটু এদিক ওদিক করতে করতে 6টা মতো বেজে গেছে। এখন দেখতেই পাচ্ছ বেশ কয়েকটা ভেজা জামা কাপড় নিয়ে এই যে বাইরে বেরিয়ে পড়েছি। ওই যে গতকালকের বেশ কয়েকটা ভেজা জামা কাপড় ছিল, মানে ওই বিকেল বেলাতে যে কাচাকুচি করেছিলাম ওইগুলো ছিল। তো সেগুলো একটু ভেজা ভেজা মতো মানে স্যাঁতস্যাঁতে ভাব রয়েছে, সেই জন্য সকাল সকাল দেখো বাইরে বের করে দিয়েছি, যাতে হাওয়া বাতাস পেয়ে জামা কাপড়গুলো শুকিয়ে যায়। তো চলো বন্ধুরা, আজকে দিনটা হচ্ছে 1 জানুয়ারি। তোমরা কোথায় কোথায় 1 জানুয়ারিতে পিকনিক করতে মানে গেছো তোমরা কারা কারা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার তো কোথাও যাওয়া হলো না, শুধু এই বছরটা নয়, কোনো বছরই আমাদের যাওয়া হয় না। তো যাই হোক, চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আশা করছি আজকে ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। আর আজকে তেমন মানে ঘুরতে যাওয়া তো কোনো প্ল্যানই আমাদের নেই। কারণ কি, তোমরা তো সবাই জানো আমাদের যেহেতু ওষুধ চলছিল, তো মানে আগের দিন আমরা নখ চুল দিয়েছি আর আজ হচ্ছে শ্রাদ্ধ। তো ওই জেঠিমার শ্রাদ্ধ পড়বে আর কি, সেই জন্যে আর আমাদের তো শুদ্ধিকরণ হওয়ারই লাগবে। সেই জন্য কিন্তু আবার ওখানে আজকে যেতে হবে। আর ওই জন্য দেখো সকাল সকাল সমস্ত কাজবাজগুলো গুছিয়ে নিচ্ছি। আর কাজগুলো গুছিয়ে তারপরে স্নান টান সেরে মানে ওদিকটাতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা নিয়েছি। আর এদিকে দেখো বাসনগুলো সকাল সকালে মেজে নিচ্ছি। আর এখন না বেশ কয়েকদিন আগে ঠান্ডাটা খুব একটা ভালো ছিল না, তবে এই যে 2-1 দিন হলো ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে, জানো, ভীষণ ঠান্ডা পড়েছে। মানে রাতের বেলাতে মশারির ভেতর দিয়ে যেন মনে হচ্ছে ওই যে বরফ ঢুকছে আর কি, এমন একটা অবস্থা। আসলে আমাদের তো টিনের বাড়ি, আর টিনের বাড়ির চারিদিকটা দেখবে একটু খোলামেলা থাকে, আর ওইগুলো দিয়েই কিন্তু হাওয়া বাতাসটা একটু বেশি ঢোকে আর ঠান্ডাটাও বেশি আসে। সেই জন্যে কিন্তু মশারির ওপরে, আমি তো তোমরা দেখেছো একটা ব্লগে আমি শেয়ার করেছি, মশারির উপরে অনেক কিছু ঢাকিয়ে দিই, তা সত্ত্বেও কিন্তু ঠান্ডা ঢোকে। যাই হোক, কী আর করা যাবে, কিছু করার নেই, মোটামুটি তো রাতটা কাটাতে হবে। সারাদিন আমরা এদিক ওদিক ঘুরিয়ে বেরিয়ে কাজকর্ম করে কাটিয়ে দিই, কিন্তু রাতের বেলাতে আমরা একটু বিশ্রাম নিই, যাতে আমাদের শরীরটা একটু রেস্ট পায়, তাই না? তবে এই শীতের জ্বালাতে ঘুম আর আসে না। এদিকে দেখো বাসনগুলো মাজা ধোয়া করে এখন আমি যে দুয়ারে জলটা দিয়ে নিচ্ছি। আর ওদিকে মামাম সোনা এখন ঘুমাচ্ছে, ওকে ঘুম থেকে ওঠাবো। আর তোমরা কি দেখতে পাচ্ছ আমার এই শখের বাগানটাতে কত গাঁদা ফুল ফুটেছিল। যাই হোক, সংসারের সমস্ত কাজবাজ গুছিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে বেরিয়ে পড়েছি, যাব হচ্ছে ওই বাড়িতে, মানে ওই যেখানে ওই জেঠিমার শ্রাদ্ধ পড়বে ওখানে যাব। আমাদের বাড়ি থেকে যেতে মিনিমাম আধা ঘন্টা মতো টাইম লাগে। তো দেখো এই যে আজকের ওয়েদারটা কিন্তু খুব একটা রোদ্দুর বেরোয়নি, বুঝলে, মনে হচ্ছে যেন এই যে মানে সন্ধে হয়ে এসছে এমন একটা ব্যাপার। আর মামাম সোনা আমার আগে বেরিয়ে গেছে। এই যে দেখো, এই যে মাঠে মাঠ সারা একেবারে এই যে ন্যাড়া রয়েছে, আর ওপর দিয়েও আসতেই পারছে না, তাই কান্না করছে। তো ফাইনালি মামামকে নিয়ে ওই যে জেঠিমার বাড়িতে আমি চলে এসেছি। আর এখানে দেখো প্রচুর প্রচুর আত্মীয় স্বজন এসছে। আর আমাদের তো জ্ঞাতি বাড়িটা অনেকটাই বড়, অনেক বড়। তো মানে সবাই সব জায়গা থেকে এসছে। তো আর এখানে শ্রাদ্ধের কাজ চলছে। আর এখানে জেঠিমার একটা ফটো দেওয়া রয়েছে, যেখানে ফুলের মালাও দেওয়া রয়েছে, খাওয়ার দেওয়া রয়েছে। আর আমরা সবাই এখানে শুদ্ধিকরণ হয়ে জেঠিমার পায়ের তলায় একটা করে ফুল দিচ্ছি আর প্রণামও করছি। তো যাই হোক, এদিকে শ্রাদ্ধের কাজ তো চলছে, সবাই কান্নাকাটিও করছে। আসলে কি বলতো, মানুষের জীবনটাই এমন, জানো তো, মানে আজ আছি কাল নেই, মানে কে কখন থাকবো কি থাকবো না, আমাদের জীবনে কোনো গ্যারান্টি নেই, তাই না? তো যাই হোক, ভীষণ খারাপও লাগলো। তো ওখানে আমরা খাওয়া দাওয়া করেছি দুপুরবেলাতে। আজ না আমাদের আবার হচ্ছে আঁশ পোড়ানো রয়েছে, মানে আঁশ, মানে আজ থেকে আমাদের মাছ খাওয়া শুরু হবে আর কি। আর ওখান থেকে বাড়ি আসতে না আমার ওই 3:30 মতো বেজে গিয়েছিল। তারপরে কিন্তু গ্রুপের একটু মিটিং ছিল বিকেলবেলাতে, মিটিংটা সেরে সন্ধেবেলা এসে বাড়ির কিছু কাজকর্ম ছিল সেগুলো গোছগাছ করে, আর এখন দেখো এই যে রাতের বেলা যেহেতু রান্না বসাবো আর আঁশ তো পোড়াতেই হয়, সেজন্য বাড়িতেই মাছ রান্না করব। তবে ওখানে খাওয়ার নেমন্তন্ন ছিল ওই জেঠিমার বাড়িতে, কিন্তু আমরা অনেকটা দূর, তো সেই জন্য কিন্তু থাকলাম না। আর এখন শীতের রাত তো, আর যেহেতু আমাদের বাড়িতেও কেউ নেই, তোমরা সবাই জানো, তো সেই জন্য আর থাকলাম না। ওখানে মানে কাছাকাছি যারা রয়েছে তারা মানে যাবে খাওয়া দাওয়া করতে রাতের বেলাতে। তো বাড়িতেই আমরা মাছ রান্না করে খাবো। আমার শাশুড়ি মা একটা মাছ দিয়ে পাঠিয়েছে আমার মামাম সোনার হাতে, ওটাই রান্না করব। এদিকে দেখো কিছু সবজি কেটে নিলাম, মানে ওই রাতের বেলাতে ভাবছি একটু টমেটো চাটনি করব, আর সাথে করব তোমার একটু আলু বেগুনের দুটো হচ্ছে বরবটির তরকারি। তো সেগুলোই এখন কেটে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি বলো তো,
এই শীতের সিজনে না সব মানে সন্ধেবেলা থেকে রান্নাবান্নাগুলো করে নিলে ভালো হয়, কিন্তু ওই যে মামামকে পড়াতে অনেকটাই দেরি হয়ে যায়, সেই জন্য আর রান্নাবান্না তাড়াতাড়ি করা হয় না। তবে আজকে সন্ধেবেলাটা এতটা শরীর খারাপ লাগছে আমার, কি বলবো। আর কয়েকদিন তো মাথার উপর দিয়ে যা ঝড় যাচ্ছে মানে সেটা বলে বোঝানোর মতো নয়। মানে একবার এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ গুছিয়ে খাওয়া দাওয়া সেরে আবার ওই বাড়িতে যেতে হয়, ওখান থেকে আবার এখানে বাড়ি আসতে আসতে ওই 4টের মতো বেজে যায়। আবার সেই সন্ধে ঘরের সমস্ত কাজ গুছিয়ে আবার রাতে খাওয়া দাওয়া করে আবার ঘুমাতে হয়, মানে এরকম একটা ব্যাপার আর কি। ভীষণ কষ্ট হচ্ছে শরীরে, তা সত্ত্বেও কিছু করার নেই। এই যে দেখো মাছটা এই যে আমার শাশুড়ি মা দিয়েছিল, সেটার মধ্যে নুন হলুদ মাখিয়ে এখন আমি মাছটাকে একটু ভেজে নিচ্ছি। আর মানে আমাদের পুকুর রয়েছে, মানে শ্বশুরমশাই পুকুর রয়েছে, তো ওখানেই জাল ফেলতে মাছগুলো পড়েছে। তো ওনারা কত নিয়েছে আমি জানি না, তো মামামের হাতেই মাছটা দিয়েছিল, ওটাই আমি কেটে ধুয়ে এখন রান্নাটা বসিয়েছি। যাই হোক চলো, আজ যেহেতু মানে অনেক দিন পরে, অনেক দিন বলতে প্রায় 11 দিন পরে আমাদের বাড়িতে মাছ রান্না হচ্ছে। আর 11 দিন পরেই কিন্তু আমরা মাছ খাবো আর কি, এটাই হচ্ছে ব্যাপার। আসলে কি বলতো, আমাদের সবাইকে একদিন না একদিন এই দুনিয়া ছেড়ে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তবে যেগুলো নিয়ম কানুনের মধ্যে পড়ে সেগুলো তো মানতেই হবে, তাই না? তো সেই জন্যই সেগুলো মেনে চলেছি আর এখনও মানছি। আর যাই হোক, এগুলো তো আমরা আগে থেকে জানতাম না, তবে সবার কাছ থেকে শিখেছি। কাকিমা, জেঠিমা, শাশুড়ি মা সবাই, মানে কেউ মারা গেলে নিরামিষ খেতে হয় এরকম। তো এটাই হচ্ছে ব্যাপার। তো বাবার বাড়িতে থাকতে না কখনো মানে কেউ মারা যায়নি আর নিরামিষও খেতে হয়নি আমাকে। তবে এই যে বিয়ের পরে আমাদের বাড়িতে এটা নিয়ে 3 জনের মানে নিয়ম আমি পাললাম। এর আগে 2 জন মারা গেছিল, ওটাও জ্ঞাতি বাড়িতে, ওনাদের নিরামিষ পালন করেছি আমি। আবার এই বছর আবার একজন মারা গেল। তো যাই হোক, কি আর করা যাবে, সব কিছু নিয়মকানুন তো মানতেই হবে, তাই না? তো এদিকে দেখো আমি সবজিটা ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছিলাম, আর এদিকে মাছের তরকারিটাও করে নিয়েছি। আর অনেক দিন পরে মাছ খাচ্ছি তো কেমন যেন একটা লাগছে, জানো, মানে ভালো লাগছে না, কীরকম কীরকম একটা গন্ধ গন্ধ টাইপের লাগছে, এরকম মনে হচ্ছে না কীরকম একটা গন্ধ ছাড়ছে, এরকম একটা ব্যাপার। এদিকে ভাতটাও করে নিয়েছি আর টমেটো চাটনিটাও বানিয়ে নিয়েছি। তো চলো এখন হচ্ছে মামামকে আমি খেতে দেবো। মামামের ভীষণ খিদে পেয়েছে, তার সাথে সাথে ওর ঘুমও পেয়েছে। মানে সারাদিন বাচ্চা মানুষ তো, ওখানে তো একটু ঘুমানোর কোনো রাস্তাই নেই, কারণ এত আত্মীয় স্বজন এসছে যে ওখানে কোথায় ঘুমাবে বলো। যদিও জায়গা রয়েছে ঘুমানোর, তবে ঘুমানোর আর সময় হয় না, একটা কথা বলছি, মানে সবাই গল্প করছি তো সেই জন্যেই। তো যাই হোক, এদিকে খাওয়াটা আমি বেড়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এই যে রান্না খাওয়া দিয়ে শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, একটা কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, যাতে তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় তোমাদের দিদিভাই একটু একটু করে তার লক্ষ্যের দিকে পৌঁছতে পারে। এদিকে দেখো মামাম সোনার সামনে ক্যামেরাটা অন করতেই হাতটা ঢাকিয়ে দিল। যাই হোক চলো, এখন খাবারটা বেড়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করবো। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কি আর করা যাবে বলো। এই পৌষ মাসের দিকে ঠান্ডা পড়াটা অনেকটাই ভালো, কারণ এখন পৌষ পার্বণ মেলা একেবারে সামনেই চলে এসছে, তাই না? তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি।